ক্লাস 11 ইংলিশ প্রোজ জিমি ভ্যালেন্টাইনের পেজ নাম্বার 23 আমরা থার্ড প্যারাগ্রাফ অবধি পড়েছিলাম। ইনটু দ্য সানশাইন অবধি গতকাল পড়েছি। আজকে আমরা তারপর থেকে পড়বো ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, জিমি হেডেড স্ট্রেট ফর আ রেস্টুরেন্ট। ডিসরিগার্ডিং মানে হচ্ছে ইগনোরিং, ফুটনোটে দেখো লেখা আছে ইগনোরিং। ইগনোরিং মানে হচ্ছে অবহেলা করা, মানে বাইরে বেরিয়েছে, স্বাধীনতা পেয়েছে, সেখানে বাইরে বেরিয়ে সং অফ দ্য বার্ডস, পাখিরা কলকাকলি করছে, গান গাইছে, সেইগুলো শোনার কিন্তু ওর কোনো ইন্টারেস্ট নেই। ও পুরো ব্যাপারটাকে ইগনোর করছে বা ওটাকে পাত্তা দিচ্ছে না। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, যে সবুজ গাছগাছালিগুলো আছে যেগুলো ও জেলখানায় থাকাকালীন এতদিন দেখতে পায়নি, সেগুলোর প্রতিও কোনো ইন্টারেস্ট নেই। ও সেগুলো, যে গাছগুলো ওয়েভ করছে মানে হাওয়াতে দুলছে, সেই এত সুন্দর দৃশ্য বা এত সুন্দর শ্রুতিমধুর পাখির গান, কোনো কিছুই ওকে টানছে না। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং ফুলের যে সুগন্ধ, সেগুলো কিছুই ও গুরুত্ব দিচ্ছে না। জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, জিমি কিন্তু সোজা একটা রেস্টুরেন্টে চলে গেল, মানে একটা খাওয়ার জায়গায় চলে গেল। দেয়ার ইজ টেস্টেড দ্য ফার্স্ট সুইট জজ অফ লিবার্টি, তার কাছে লিবার্টি মানে কিন্তু প্রকৃতির সৌন্দর্য নয়, তার কাছে লিবার্টি মানে হচ্ছে নিজের মতো করে আনন্দে থাকা। সেটা কিভাবে না, ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন। ও লিবার্টি বা স্বাধীনতা কিভাবে উপভোগ করলো, ও একটা ব্রয়েলড চিকেন অর্ডার করলো রেস্টুরেন্টে। সে ব্রয়েলড চিকেন মানে চিকেনের থকথকে স্যুপ টাইপের, সেই চিকেনটা খেলো উইথ আ বটল অফ হোয়াইট ওয়াইন। ওয়াইন মানে হচ্ছে এক প্রকার মদ, সেটাকে সাদা হোয়াইট কালারে, আর একটা কালার হয় যে খুব ডিপ কালার হয়, চকলেট চকলেট মতন ওয়াইন কালার হয়, সেটা নয়, এখানে একটা সাদা রঙের ওয়াইন সে খাচ্ছে উইথ ব্রয়েলড চিকেন। ফলোড বাই এ সিগার, অবশেষে সে একটা সিগার ধরালো। গ্রেড বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, যাওয়ার সময় ওয়ার্ডেন ওকে একটা সিগার দিয়েছিল। এবার সেই সিগারের থেকে ভালো কোয়ালিটির, মানে ও বলতে চাইছে যে ওর একটা টেস্ট আছে, ও একটু হাইফাই মতন লাইফ লিড করতে পছন্দ করে, তো ও যে সিগারটাও এনজয় করবে সেটাও গ্রেড বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপো, সেখান থেকে সে ধীরে ধীরে ডিপোর দিকে গেল। ডিপো মানে যেখান থেকে বাস ছাড়ে বা কিছু। হি টসড এ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর, ওখান থেকে বাইরে বেরিয়ে দেখছে যে একজন অন্ধ লোক বসে আছে। সিটিং বাই দ্য ডোর, দরজার কাছে বসে আছে। সেই লোকটার একটা হ্যাট আছে, মানে টুপিতে সবাই দান করছে, সেখানে ও একটা কোয়ার্টার টাকা ওর টুপিতে দিয়ে দিল। অ্যান্ড বোর্ডের হিজ ট্রেন, এবং সেখানে ও একটা ট্রেনে উঠে পড়লো, ট্রেন ধরার জন্যই ও গেছিল। 3 hours set him down in a little town near the state line, 3 ঘন্টা বাদে ও চলতে লাগলো একটা ছোট্ট শহরের দিকে, নিয়ার দ্য স্টেট লাইন, অর্থাৎ স্টেটের বাউন্ডারির দিকে একটা ছোট্ট শহরে ও যেতে লাগলো 3 ঘন্টা জার্নি করে। হি ওয়েন্ট টু দ্য কাফে অফ ওয়ান মাইক ডোলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, সে গেল এমন একটা কাফেতে বা একটা রেস্টুরেন্টে, মানে যেখানে লোকে কফি খায়, যার যে মালিকের নাম হচ্ছে মাইক ডোলান। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, মাইকের সাথে হ্যান্ডশেক করলো। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে ওই সময় বারের ওই পাশে একাই ছিল, মাইকের সাথে কেউ ছিল না। ওখানে হ্যান্ডশেক করার পরে ওই লোকটি জিমিকে বলছে, সরি উই কুডন্ট মেক ইট সুনার, আমরা এর থেকে তাড়াতাড়ি করতে পারলাম না, জিমি মাই বয়, আমরা এর চেয়ে তাড়াতাড়ি করতে পারলাম না জিমি আমার সোনা। সেড মাইক, বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট, আমাদের সাথে একটা প্রোটেস্ট ছিল বা আমরা একটা আন্দোলন হচ্ছিল যেটা আমাদের সাপোর্ট করেছে, সেটা হচ্ছে সেই আন্দোলনটা যেটা স্প্রিংফিল্ডে হচ্ছিল, টু বাক এগেনস্ট, দেখো ফুটনোটে লেখা আছে টু অপোজ সামথিং ইন এ ডাইরেক্ট ওয়ে, মানে স্প্রিংফিল্ডে একটা প্রোটেস্ট হচ্ছিল, সেটা ডাইরেক্টলি প্রোটেস্টটা হচ্ছিল যে জিমিকে কেন আটকে রাখা হয়েছে এইরকম ভাবে, মানে জিমি মানে এরকম ভাবে দেখানো হয়েছে যে জিমি হচ্ছে ফলসলি অ্যাকিউজড, মানে ও কোনো দোষ করেনি অথচ ওকে জেলখানায় আটকে রেখেছে। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, মানে গভর্নর সেই জন্য প্রায় ওকে বাকড করতে হলো। বাকড মানে এখানে বলছে স্টপড, তারা গভর্নর ওখানেই ব্যাপারটাকে থামিয়ে দিল। কি করলো, সেজন্য ওকে পার্ডন দিয়ে দিল। ফিলিং অল রাইট, তুমি কি এখন ভালো অনুভব করছো? ফাইন সেড জিমি, গট মাই কি, খুব ভালো অনুভব করছি, আমার চাবি আছে। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, সে ওপরে গেল, চাবি নিল, ওপরে গেল দোতলায়। আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, পিছন দিকে মানে ওই যে কাফেটা ছিল একতলায়, তার ওপর দিকে পিছন দিকে একটা ঘর ছিল, সেই ঘরের চাবিটা, তালাটা খুললো, মানে যে ঘরের দরজাটা ও আনলক করলো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট,
যেভাবে ও ঘরটাকে রেখে গেছিল, মানে ও জেলখানায় যাওয়ার আগে যেভাবে ঘরটা ছিল সেভাবেই আছে। There on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. সেই মেঝেতে এখনো বেন প্রাইস বলে লোকটির কলারের বোতাম পড়ে আছে, অর্থাৎ ধস্তাধস্তি হয়েছিল। দ্যাট হ্যাড বিন টোন, যেটাকে ছিঁড়ে নেওয়া হয়েছিল, টোন মানে ছিঁড়ে নেওয়া, টোন ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ, সেই ডিটেকটিভ লোকটির শার্টের ব্যান্ড, শার্টের যে ব্যান্ড, কলার ব্যান্ডের ওখানে একটা বোতাম ছিল, সেই কলারের বোতামটা ছিঁড়ে নেওয়া হয়েছিল। মানে যখন জিমির সাথে ওর ধস্তাধস্তি হচ্ছিল তখন ওই বোতামটা ওর হাত দিয়ে ছিঁড়ে গেছিল ওই ডিটেকটিভের। ওয়েন দে হ্যাড ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্ট হিম, যখন ওরা জিমিকে জোর করে ধরে ওকে অ্যারেস্ট করার জন্য ওর সাথে ধস্তাধস্তি করছিল, তখন জিমির হাত দিয়ে ওই কলারের একটা বোতাম ছিঁড়ে গেছিল বেন প্রাইস ডিটেকটিভটার। তো সেই ডিটেকটিভের ওই কলারের বোতামটা এখনো মেঝেতে পড়ে আছে। সেই রকম অবস্থায় যেভাবে ও ঘরটাকে রেখে গেছিল, ঘরটা যেমন ছিল তেমনই আছে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, একটা ফোল্ডিং মানে ভাঁজ করা বেড ছিল, দেয়ালের সাথে বেড একটা ভাঁজ করা ছিল, সেটাকে টেনে বার করলো। জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কাভার্ড সুটকেস। জিমি স্লিড ব্যাক, জিমি আস্তে আস্তে একটা স্লাইড করে সরিয়ে দিল একটা প্যানেল ইন দ্য ওয়াল, দেয়ালে একটা প্যানেল ছিল, মানে একটা এরকম সরানোর মতন একটা দরজার মতন ছিল, যেটাকে ও সরিয়ে দিল। অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কাভার্ড সুটকেস, ও ড্র্যাগ মানে টেনে আনলো একটা ধুলো মাখানো সুটকেস, মানে একটা বাক্স মতন। হি ওপেন দিস অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বাগলাস টুলস ইন দ্য ইস্ট। ও যখন ওটা খুললো খুব এক দৃষ্টিও তাকিয়ে থাকলো, ফন্ডলি মানে খুব প্রিয় জিনিস, সেটার দিকেও খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকলো। অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বাগলাস টুলস ইন দ্য ইস্ট, মানে ওরা যেখানে থাকে সেটা হচ্ছে ইস্টের একটা জায়গা, সেই ইস্টে বার্গলার মানে ডাকাতদের যে যন্ত্রপাতি, মানে তালা ভাঙার জন্য যে যন্ত্রপাতি থাকে সেটার ফাইনেস্ট সেট, মানে সব থেকে ভালো মানে সূক্ষ্ম এবং দামি সেট ওদের কাছে ছিল। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, পুরো একটা বিশাল বড় সেট ছিল। মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, ওটা বিশেষভাবে এক ধরনের স্টিল তৈরি করা হয়েছিল, সেইটা দিয়ে যন্ত্রপাতিগুলো বানালো। টেম্পার্ড মানে সেটাকে মানে ইয়ে করে মানে ঝালাই করে করে রেডি করে মানে বানানো হয়েছে বিশেষভাবে, শুধুমাত্র তালাগুলো ভাঙার জন্য, চুরি ডাকাতি করার জন্য। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, একদম কারেন্ট এই মুহূর্তে যেটা সব থেকে আধুনিক ডিজাইন চলছে ড্রিলিং মেশিনের, পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, Jimmy's clamps and augers with 2 or 3 novelties invented by Jimmy himself, এইগুলো হচ্ছে সমস্ত খুঁটিনাটি যন্ত্রপাতি। এই যন্ত্রপাতিগুলো দেখো লেখা আছে, জিমিজ মানে হচ্ছে আমেরিকান ওয়ার্ড ফর শর্ট মেটাল বার্স ইউজ টু ব্রেক ওপেন উইন্ডোজ, কাঁচ ভাঙার জন্য কোনো যন্ত্রপাতি, জানলার কাঁচ ভাঙার জন্য। অগার্স মানে হচ্ছে টুলস ইউজড ফর মেকিং হোলস ইন উড অর ইন দ্য গ্রাউন্ড, মেঝেতে বা কোনো কাঠের মধ্যে যদি ফুটো করতে হয়, মানে সময় বিভিন্ন রকমের ভাঙচুর করার, মানে জানলা হোক, মেঝে হোক, দেয়াল হোক, ফুটো করার ভাঙার যেসব যন্ত্রপাতি বিভিন্ন ধরনের এখানে রয়েছে, তার মধ্যে জিমির নিজের আবিষ্কার করাও কিছু জিনিস রয়েছে। ইন উইচ হি টুক প্রাইড, এই সমস্ত জিনিস যেগুলোতে ও খুব অহংকার অনুভব করে, যে জিনিসগুলোকে ও আবিষ্কার করেছে বলে মনে করে সেফ ক্র্যাক করার জন্য, সেটা নিয়ে ওর যথেষ্ট অহংকার আছে। এই আমরা পেজ নাম্বার 23 লাস্ট পর্যন্ত আজকে পড়লাম, পরের দিন বাকিটা পড়বো।